কলিযুগ এই একটি শব্দেই মানুষের মনে অজানা ভয় জেগে ওঠে। কারণ মানুষ অনুভব করতে পারছে কোথাও কিছু একটা ভুল পথে এগোচ্ছে। চারদিকে অশান্তি, অবিশ্বাস, হিংসা আর লোভ ছড়িয়ে আছে। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে মানুষের মনে হয় ভবিষ্যৎ যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। এই কলিযুগে দাঁড়িয়ে যদি আজ মানুষ নিজেকে প্রশ্ন করে তার ভবিষ্যৎ কি, তাহলে সেই প্রশ্নের উত্তর তাকে খুঁজতে হবে শ্রীমদ্ ভাগবত গীতার কাছে। গীতা কোনো নির্দিষ্ট যুগের জন্য লেখা গ্রন্থ নয়, তবুও কলিযুগের মানুষের কাছে এটি যেন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কলিযুগে মানুষের প্রথম ও সবচেয়ে বড় সমস্যা হল দিশাহীনতা। মানুষ আর স্পষ্টভাবে বুঝতে পারে না কোনটা ঠিক আর কোনটা ভুল। যে মত সংখ্যায় বেশি তাকেই সে সত্য বলে মেনে নেয়, যে পথে লাভ আছে তাকেই সে ধর্ম বলে ভাবতে শুরু করে। শ্রীকৃষ্ণ বহু আগেই সতর্ক করে দিয়েছিলেন, যখন সত্য আর মিথ্যার পার্থক্য ঝাপসা হয়ে যায়, যখন অধর্ম ধর্মের পোশাক পরে সমাজে চলাফেরা করে, তখনই একটি সমাজ ধীরে ধীরে তার ভবিষ্যৎ হারাতে শুরু করে। আজ কলিযুগে সেই কথাই বাস্তবে সত্য হয়ে উঠছে। কলিযুগের ভবিষ্যৎ নিয়ে মানুষের সবচেয়ে বড় ভয় হল নৈতিকতার অবক্ষয়। মানুষ আজ নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে সবাই যখন এমন করছে তখন আমি আলাদা হয়ে কি করব। এই একটি চিন্তাই কলিযুগের ভবিষ্যৎকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। গীতা খুব স্পষ্টভাবে বলে দেয় যে সত্য কখনো সংখ্যার উপর নির্ভর করে না এবং ধর্ম কখনো ভিড়ের উপর দাঁড়িয়ে থাকে না। একজন মানুষ যদি সত্যের উপর দাঁড়াতে পারে তবে সেখান থেকেই একটি আলোকিত ভবিষ্যতের সূচনা হয়। কলিযুগে মানুষের আরেকটি গভীর সমস্যা হল অস্থির মন। মানুষ আজ সবকিছু এখনই চায়, তার ধৈর্য নেই, অপেক্ষা করার শক্তি নেই, সহনশীলতা নেই। গীতা বলে অস্থির মন মানেই দুর্বল ভবিষ্যৎ। যে মানুষ নিজের মনকেই নিয়ন্ত্রণ করতে পারে না, সে ভবিষ্যৎকে কিভাবে সামলাবে? এই কারণেই কলিযুগে দুশ্চিন্তা বাড়ছে, অবসাদ বাড়ছে, ভয় বাড়ছে এবং ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী হয়ে উঠছে। গীতা আমাদের শেখায় যে ভবিষ্যৎ নিয়ে এই ভয় আসলে আত্মাকে ভুলে যাওয়ার মতো। মানুষ নিজেকে শুধুই শরীর বলে ভাবছে। এই শরীর একদিন বুড়ো হবে, অসুস্থ হবে এবং শেষ পর্যন্ত নশ্বর হবে, তাই ভবিষ্যৎ তাকে ভয় দেখায়। কিন্তু গীতা শান্তভাবে বলে দেয়, তুমি শরীর নও, তুমি আত্মা। আত্মার কোনো ভবিষ্যৎ সংকট নেই। এই সত্য ভুলে যাওয়ার কারণেই কলিযুগে মানুষ ভিতর থেকে দুর্বল হয়ে পড়ছে। কলিযুগে মানুষ সবচেয়ে বেশি যা হারাবে তা হলো বিশ্বাস। মানুষ মানুষকে বিশ্বাস করবে না, সম্পর্ক টিকবে না, পরিবার ভাঙবে আর বন্ধুত্ব ধীরে ধীরে হিসেবের খাতায় পরিণত হবে। এই ভাঙনের প্রভাব শুধু বর্তমানেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের উপরেও গভীরভাবে পড়বে। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে বিশ্বাস নেই সেখানে শান্তি নেই, আর যেখানে শান্তি নেই সেখানে ভবিষ্যৎও নেই। কলিযুগে ধর্ম থাকবে, কিন্তু তা হবে মূলত বাহ্যিক। মানুষ মন্দিরে যাবে, কিন্তু তার মন সেখানে যাবে না। সে মন্ত্র পড়বে, কিন্তু তার চরিত্র বদলাবে না। গীতা স্পষ্টভাবে বলে দেয়, ভক্তি মানে শুধু আচার পালন নয়, ভক্তি মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। এই পার্থক্য না বোঝার কারণেই কলিযুগের ভবিষ্যৎ বিপদের মুখে পড়ে। এই যুগের আরেকটি ভয়ঙ্কর লক্ষণ হল অহংকার। কলিযুগে মানুষ ভাবতে শুরু করবে যে সে সব জানে এবং তার চেয়ে বড় আর কেউ নেই। গীতা বলে, অহংকারই পতনের শুরু। যে মানুষ নিজের সীমা ভুলে যায় সে নিজেই নিজের ভবিষ্যৎ ধ্বংস করে ফেলে। কলিযুগে শিক্ষা থাকবে কিন্তু প্রজ্ঞা থাকবে না। ডিগ্রি বাড়বে কিন্তু বিবেক কমে যাবে। গীতা বলে, শিক্ষা যদি আত্মাকে জাগিয়ে তুলতে না পারে তাহলে সেই শিক্ষা ভবিষ্যৎকে আলোকিত করার বদলে অন্ধ করে দেয়। এই যুগে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন গীতা পাঠ, কারণ কলিযুগে মানুষ বিভ্রান্ত এবং তার পথ দেখানোর জন্য একটি স্থির আলোর প্রয়োজন। গীতা কোনো ভয় দেখায় না, গীতা ভরসা দেয়। ভবিষ্যৎ ভয়ঙ্কর এই ধারণাকেই গীতা ভেঙে দেয়। কলিযুগের ভবিষ্যৎ অন্ধকার হতে পারে, কিন্তু তা অনিবার্য নয়। একজন মানুষ যদি নিজের কর্ম শুদ্ধ রাখে, নিজের মন স্থির রাখে এবং ভগবানের উপর ভরসা রাখতে শেখে, তাহলে কলিযুগেও তার ভবিষ্যৎ আলোকিত হতে পারে। শেষ পর্যন্ত এই কথাটাই মনে রাখার মতো যে কলিযুগ ভবিষ্যৎ নষ্ট করে না, মানুষ নিজেই নিজের ভবিষ্যৎ নষ্ট করে। আর গীতা সেই নষ্ট হয়ে যাওয়া কলিযুগের ভবিষ্যৎ শুধু বাহিরের জগতের পরিবর্তনের গল্প নয়, এটি মানুষের ভেতরের পরিবর্তনের ইতিহাস। এই যুগে মানুষ যত এগোবে বাহ্যিক উন্নতির দিকে,
ততই ভেতর থেকে শূন্য হয়ে পড়বে। গীতা এই শূন্যতার কথাই বারবার স্মরণ করিয়ে দেয়। মানুষ মনে করবে সে অনেক কিছু অর্জন করেছে, কিন্তু শান্তি অর্জন করতে পারবে না, কারণ শান্তি কখনো বস্তুতে থাকে না, শান্তি থাকে আত্মবোধে। কলিযুগে মানুষের ভবিষ্যৎ সবচেয়ে বেশি প্রভাবিত হবে তার কর্মফলের দ্বারা। কিন্তু সমস্যা হলো, মানুষ আর কর্মফলকে বিশ্বাস করতে চায় না। সে ভাবে সবকিছুই কাকতালীয়, ভাগ্য অথবা অন্যের দোষ। গীতা এখানে খুব কঠোরভাবে বলে দেয়, মানুষ যা করছে তাই একদিন তার ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে। আজ যে অবিচার করছে, কাল সে অবিচারের শিকার হবে। আজ যে প্রতারণা করছে, আগামী দিনে সে বিশ্বাস হারাবে। কর্ম কখনো নষ্ট হয় না, সময় নিয়ে ফিরে আসে। কলিযুগে মানুষ পাপকে আর পাপ মনে করবে না। সে বলবে সময়ের দামে, পরিস্থিতির চাপে করতে হচ্ছে। গীতা কিন্তু পরিস্থিতিকে দোষ দেয় না, দোষ দেয় চেতনার দুর্বলতাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের দুর্বলতার কাছে হার মানে সেই অধর্মকে স্বাভাবিক বলে মেনে নেয়। এভাবেই কলিযুগে পাপ ধীরে ধীরে সমাজের নিয়মে পরিণত হবে এবং ভবিষ্যৎ আরো ভারী হয়ে উঠবে। এই যুগে মানুষ দ্রুত ফল চায়। সে চায় আজ বপন করবে, আজই ফসল তুলবে। গীতা বলে, এই অধৈর্য মনই কলিযুগের সবচেয়ে বড় শক্তি। কারণ অধৈর্য মানুষ ভুল পথে দ্রুত হাঁটে। সে বোঝে না ভুল পথে দ্রুত পৌঁছানো মানে গভীর অন্ধকারে পৌঁছানো। ভবিষ্যৎ তখন শুধু অনিশ্চিত নয়, ভয়ঙ্কর হয়ে ওঠে। কলিযুগে মানুষের আরেকটি বড় দুর্বলতা হলো ভোগ। ভোগই সুখ, এই ধারণা মানুষের মনকে গ্রাস করবে। মানুষ যত ভোগ করবে ততই তার তৃষ্ণা বাড়বে। গীতা বলে, ভোগ আগুনের মতো, যত জ্বালানি দেওয়া হয় ততই তা জ্বলে ওঠে। এই আগুন একদিন মানুষের ভবিষ্যৎকে গ্রাস করবে, কারণ অতৃপ্ত মন কখনো স্থির হতে পারে না। এই যুগে মানুষ ঈশ্বরকে স্মরণ করবে বিপদের সময়, কিন্তু সুখের সময় ভুলে যাবে। গীতা বলে, এই অসম ভক্তি কলিযুগের ভবিষ্যৎ দুর্বল করে দেয়। ঈশ্বরকে যদি ব্যবসার অংশ বানানো হয়, তাহলে জীবনের ভারসাম্য নষ্ট হয়। ভক্তি তখন মুক্তির পথ না হয়ে প্রয়োজনের হাতিয়ার হয়ে দাঁড়ায়। কলিযুগে মানুষের ভবিষ্যৎ আরও জটিল হবে, কারণ সম্পর্কগুলো আর আত্মিক থাকবে না। সব সম্পর্কেই লাভ ক্ষতির হিসেব ঢুকে পড়বে। বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী, সব জায়গায় প্রত্যাশা বাড়বে, সহনশীলতা কমবে। গীতা বলে, যেখানে প্রত্যাশা বেশি সেখানে কষ্ট নিশ্চিত। এই কষ্টই ভবিষ্যৎ প্রজন্মকে আরও কঠোর ও নির্দয় করে তুলবে। এই যুগে মানুষ জ্ঞান সংগ্রহ করবে, কিন্তু উপলব্ধি করবে না। বই পড়বে, বক্তৃতা শুনবে, কিন্তু নিজের জীবন বদলাবে না। গীতা বলে, জ্ঞান তখনই ভার হয়ে ওঠে যখন তা চরিত্রে রূপান্তরিত হয়। এই ভার বহন করতে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়বে এবং ভবিষ্যৎকে বোঝা মনে হবে। কলিযুগে মৃত্যু ভয় আরও বাড়বে, কারণ মানুষ আত্মাকে ভুলে শরীরকেই সব মনে করে। শরীর নষ্ট হলে সব শেষ, এই ভাবনাই ভবিষ্যৎকে ভয়ঙ্কর করে তোলে। গীতা শান্ত কণ্ঠে বলে, আত্মা কখনো নষ্ট হয় না, কিন্তু যে মানুষ এই সত্য শোনে না, তার ভবিষ্যৎ প্রতিটি মুহূর্তেই আতঙ্কে ভরা থাকে। এই যুগে মানুষ নিজের দুঃখের জন্য সবাইকে দোষ দেবে, সমাজ, সরকার, পরিবার, সময়, কিন্তু নিজেকে প্রশ্ন করবে না। গীতা বলে, যে নিজের ভেতরে তাকাতে শেখে না, সে কখনো নিজের ভবিষ্যৎ বদলাতে পারে না। আত্মসমালোচনায় কলিযুগে প্রথম ধাপ। তবুও গীতা হতাশ করে না। কলিযুগ যত অন্ধকারই হোক, মুক্তির পথ বন্ধ করে দেয় না, বরং বলে দেয়, এই যুগে সামান্য ভক্তিও মহৎ ফল দেয়। সামান্য সত্যবাদী, সামান্য সন্তান, সামান্য ঈশ্বর স্মরণ, এই ছোট ছোট আলোই কলিযুগের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। যে মানুষ প্রতিদিন নিজের কর্মকে শুদ্ধ করার চেষ্টা করে, যে মানুষ ফল নয় কর্তব্যকে গুরুত্ব দেয়, যে মানুষ ভগবানের উপর নিজের অহংকার ছেড়ে ভরসা রাখে, তার ভবিষ্যৎ কলিযুগেও নিরাপদ। কারণ গীতা বলে, যুগ মানুষকে বোবায় না, মানুষ নিজেই নিজের নৌকায় ছিল। কলিযুগের ভবিষ্যৎ তাই সম্পূর্ণ অন্ধকার নয়, এটি সতর্কবাণী। যারা শোনে তারা বাঁচে, যারা শোনে না তারা অভিযোগ করে। গীতা সেই শোনার শক্তিটুকুই মানুষকে দেয়। কলিযুগে মানুষ যখন সবচেয়ে বেশি দিশাহীন হয়ে পড়ে, তখনই মুক্তির প্রশ্নটা সবচেয়ে গভীর হয়ে ওঠে। মানুষ ভাবে, এই যুগে কি আর মুক্তি সম্ভব? চারদিকে যখন পাপ, লোভ, হিংসা, প্রতারণা, অবিশ্বাস, তখন ঈশ্বরের পথে হাঁটা কি বাস্তবসম্মত? গীতা খুব স্পষ্টভাবে বলে দেয়,
যুগ কখনো মুক্তির পথে বাধা হতে পারে না, বাধা হয় মানুষের মন। মন যদি ঈশ্বরমুখী হয় তাহলে কলিযুগও সত্যযুগ হয়ে ওঠে। এই যুগে কঠিন তপস্যা সবার পক্ষে সম্ভব নয়, বড় বড় যজ্ঞ করারও সামর্থ্য সবার নেই। গীতা এই বাস্তবতা জানে বলেই কলিযুগের জন্য সহজ পথের কথা বলে। ভক্তিযোগ এই যুগের জন্য সবচেয়ে উপযোগী সাধনা। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে নিজের অহংকারকে ঈশ্বরের পায়ে রেখে দেওয়া। যে মানুষ বলে আমি সবকিছুর কর্তা নই, সেই মুহূর্ত থেকেই তার মুক্তির পথ শুরু হয়। কলিযুগে মানুষের ভবিষ্যৎ সবচেয়ে বেশি নির্ভর করে তার স্মরণের উপর। সে কাকে স্মরণ করছে? সারাদিন সে যদি শুধু ভয়, অভাব, প্রতিযোগিতা আর হিংসার কথা ভাবে, তাহলে তার ভবিষ্যৎও ঠিক সেরকমই হবে। আর সে যদি প্রতিদিন অন্তত কিছু সময় ঈশ্বরকে স্মরণ করে, নিজের কর্মকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে, তাহলে ধীরে ধীরে তার জীবনের গতি বদলে যায়। গীতা বলে মানুষ যেমন চিন্তা করে সে তেমনই হয়ে ওঠে। এই যুগে নাম স্মরণ একটি বড় আশ্রয়। মন যখন অশান্ত, ভবিষ্যৎ যখন ভয় দেখায়, তখন ঈশ্বরের নাম মানুষের ভেতরে স্থিরতা আনে। গীতা বলে নাম শুধু শব্দ নয়, নাম চেতনা। যে নামকে হৃদয় দিয়ে স্মরণ করে সে একা থাকে। কলিযুগের সবচেয়ে বড় কষ্ট হলো একাকিত্ব, আর নাম স্মরণ সেই একাকিত্ব ভেঙে দেয়। কলিযুগে মুক্তির আরেকটি বড় ভক্তি হলো কর্মকে শুদ্ধ করা। মানুষ ভাবে সব পাপ না ছাড়লে ঈশ্বরকে পাওয়া যায়। গীতা বলে পাপ ছাড়ার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পাপ না করার চেষ্টা করা। মানুষ পড়ে যাবে, ভুল করবে, কিন্তু সে যদি প্রতিদিন নিজের কর্ম একটু ভালো করার চেষ্টা করে, তাহলেই তার ভবিষ্যৎ বদলে যেতে শুরু করে। ঈশ্বর পূর্ণতা চান না, আন্তরিকতা চান। এই যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের দোষ দেখতে চায় না, সে অন্যের দোষ নিয়ে ব্যস্ত। গীতা বলে যে মানুষ নিজের ভেতরের অন্ধকার চিনতে পারে সেই আলো খুঁজে পায়। আত্মপরীক্ষা কলিযুগে এক ধরনের সাধনা। প্রতিদিন নিজের মনকে প্রশ্ন করা, আজ আমি সত্য বলেছি কিনা, আজ আমি কাউকে কষ্ট দিয়েছি কিনা। এই প্রশ্নগুলোই ভবিষ্যৎকে ধীরে ধীরে শুদ্ধ করে। কলিযুগে মৃত্যু ভয় আরো বাড়বে, কারণ সে ভাবে সবকিছু এখানেই শেষ। গীতা শান্ত কণ্ঠে বলে মৃত্যু শেষ নয়, পরিবর্তন। যে মানুষ এই সত্য বুঝতে শেখে, তার ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যায়। সে জানে দেহ যাবে কিন্তু চেতনা যাবে না। এই বোঝাপড়া কলিযুগে মানুষকে সাহসী করে তোলে। এই যুগে অনেকেই ভাববে আমি তো খুব ছোট মানুষ, আমার দ্বারা কী বা হবে। গীতা বলে একটি প্রদীপ অন্ধকার দূর করতে পারে, একটি সৎ জীবন বহু প্রজন্মকে প্রভাবিত করতে পারে। কলিযুগে মুক্তির পথ দলবদ্ধ নয়, ব্যক্তিগত। একজন মানুষ যদি সত্যে দাঁড়ায়, সেটাই ঈশ্বরের কাছে অনেক বড় বিষয়। কলিযুগে ভবিষ্যৎ নিয়ে ভয় থাকবে, কিন্তু সেই ভয়েই মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দিতে পারে। গীতা বলে দুঃখ অভিশাপ নয়, দুঃখ শিক্ষা। যে মানুষ দুঃখ থেকে শিক্ষা নিতে শেখে, তার ভবিষ্যৎ আর অন্ধকার থাকে না। ঈশ্বর অনেক সময় কষ্টের মধ্য দিয়েই মানুষকে জাগিয়ে তোলেন। এই যুগে গীতা পাঠ শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বাঁচার জন্য। প্রতিদিন কয়েকটি শ্লোক, কয়েকটি ভাবনা, কয়েক মিনিট আত্মচিন্তা, এই সামান্য অভ্যাসই মানুষের ভবিষ্যৎকে ধীরে ধীরে নিরাপদ করে তোলে। গীতা পড়া মানে জীবনকে নতুন চোখে দেখা। কলিযুগে যারা বলবে এখন আর কিছু করার নেই, সব শেষ, তারা আসলে নিজেদের দায়িত্ব থেকে পালাচ্ছে। গীতা কখনো হতাশার কথা বলে। গীতা বলে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পরিবর্তনের সুযোগ আছে। ভবিষ্যৎ কোনো স্থির দেওয়াল নয়, ভবিষ্যৎ প্রতিদিন গড়ে ওঠে মানুষের চিন্তা ও কর্ম। এই যুগে মুক্তির সবচেয়ে বড় চিহ্ন হল ভয়হীনতা। যে মানুষ ঈশ্বরকে নিজের আশ্রয় বানায়, সে ভয় পেলেও ভেঙে পড়ে। সে জানে সবকিছু আমার নিয়ন্ত্রণে না হলেও সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে। এই বিশ্বাসই কলিযুগে মানুষের সবচেয়ে বড় শক্তি। শেষ পর্যন্ত গীতা আমাদের এই কথাটাই শেখায়, কলিযুগে ভবিষ্যৎ ভয়ঙ্কর হতে পারে, কিন্তু ভগবান ভয়ঙ্কর। মানুষ যদি ঈশ্বরের দিকে এক পা এগোয়, ঈশ্বর 10 পা এগিয়ে আসেন। যুগ বদলায়, সময় বদলায়, কিন্তু সত্য বদলায় না। আর সেই সত্যই কলিযুগের মধ্যেও মানুষের ভবিষ্যৎকে আলোকিত করতে পারে। কলিযুগে মানুষের সবচেয়ে বড় যুদ্ধ আর বাহিরে নয়, ভেতরে। বাহিরের যুদ্ধ চোখে দেখা যায়, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, ক্ষমতা। কিন্তু ভেতরের যুদ্ধ নীরব। এই নীরব যুদ্ধেই মানুষ প্রতিদিন হেরে যাচ্ছে। গীতা বলে
মানুষের আসল শত্রু বাইরের কেউ নয়, নিজেরই অশান্ত মন। এই যুগে মানুষের মন কখনো স্থির থাকতে চায় না। সে এক মুহূর্তে এক জিনিস চায়, পরের মুহূর্তে আরেক। আজ যা সুখ বলে মনে হয়, কাল সেটাই বিরক্তির কারণ হয়। গীতা বলে, এই অস্থির মনই মানুষকে ভবিষ্যৎ নিয়ে ভীত করে তোলে। কারণ যার মন আজ স্থির নয়, তার আগামীকালও স্থির হতে পারে না। কলিযুগে মানুষ নিজেকে খুব বুদ্ধিমান ভাবতে শিখেছে। সেভাবে সব কিছু সে বুঝে ফেলেছে। ঈশ্বর, ধর্ম, আত্মা সবই তার কাছে তথ্যমাত্র। কিন্তু গীতা বলে, যে মানুষ নিজেকে খুব বেশি জানে বলে মনে করে, সেই আসলে শেখা বন্ধ করে দেয়। এই অহংকারী কলিযুগে মানুষের সবচেয়ে সূক্ষ্ম পতন। মানুষ বলে, আমার সময় নেই, ঈশ্বরের কথা ভাবার সময় নেই। কিন্তু সারা দিন সে যে অশান্ত চিন্তা, ভয়, দুশ্চিন্তা আর তুলনায় সময় নষ্ট করে, সেটা তার চোখে পড়ে না। গীতা বলে, মানুষ যা নিয়ে ভাবে সে তাতেই সময় দেয়, আর যাকে সময় দেয় তার কাছেই সে ধীরে ধীরে নিজেকে সমর্পণ করে। কলিযুগে মানুষের মন ক্রমশ ভারী হয়ে উঠবে। এই ভার তৈরি হবে অসমাপ্ত ইচ্ছা, অপূর্ণ বাসনা আর তুলনার বোঝা দিয়ে। কেউ কারো মতো হতে পারছে না, অথচ সবাই কারো মতো হতে চাইছে। গীতা বলে, এই তুলনাই মানুষের আত্মাকে দুর্বল করে দেয়। কারণ আত্মা কখনো তুলনায় বাঁচে না, আত্মা বাঁচে নিজের স্বরূপে। কলিযুগে পাপ সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয় আত্মপ্রবঞ্চনার মাধ্যমে। মানুষ জানে সে ভুল করছে, তবুও নিজের মনকে বোঝায়, সবাই করছে, আমিও করছি। গীতা বলে, এই সবাই করছে যুক্তিটাই মানুষকে ধীরে ধীরে অন্ধ করে দেয়। এই যুগে পাপ আর কাঁদে না, লজ্জা পায় না। পাপ যুক্তি শেখে। সে বলে, পরিস্থিতি বাধ্য করেছে, সময় খারাপ, না করলে চলতো না। কিন্তু গীতা স্পষ্টভাবে বলে, পরিস্থিতি কখনো পাপ করায় না। পরিস্থিতি শুধু মানুষের ভেতরের সত্যটা বের করে আনে। মানুষ কর্মফলের কথা শুনতে চায় না, কারণ কর্মফল মানুষকে দায়িত্ববান করে তোলে। দায়িত্ব মানে নিজের কাজের ফল নিজের ঘাড়ে নেওয়া। কলিযুগে মানুষ দায়িত্ব এড়িয়ে যেতে ভালোবাসে। সে ভাগ্যকে দোষ দেয়, ঈশ্বরকে প্রশ্ন করে, কিন্তু নিজেকে প্রশ্ন করে না। গীতা বলে, কর্ম কখনো হারিয়ে যায় না, আজ না হোক কাল, এই জীবনে না হোক পরের জীবনে। সময় শুধু দেরি করে, ভুলে যায় না। কলিযুগে মানুষ এই অপেক্ষার সত্যটা মানতে চায় না বলেই সে দ্রুত ফল চায়, দ্রুত ভোগ চায়, দ্রুত সাফল্য চায়। এই দ্রুততার মধ্যেই মানুষ নিজের ভবিষ্যৎকে মিশিয়ে তোলে। কারণ যে মানুষ ফলের জন্য ব্যাকুল, সে পথের শুদ্ধতা দেখে না। গীতা বলে, ফলের চিন্তায় ডুবে গেলে কর্ম কলুষিত হয়, আর কলুষিত কর্মই ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। অধ্যায় 6, ভোগ, আসক্তি ও অতৃপ্ত আত্মা। কলিযুগে ভোগকে সুখের একমাত্র সংজ্ঞা বানানো হবে। মানুষ ভাববে যত বেশি পাবে তত বেশি সুখী হবে, কিন্তু বাস্তবে সে যত পায় ততই তার চাওয়া বাড়ে। গীতা বলে, ভোগ তৃষ্ণা মেটায় না, তৃষ্ণা বাড়ায়। মানুষ ভোগের পরে ক্লান্ত হয়, কিন্তু ত্যাগ করতে শেখে না। সে আবার নতুন ভোগ খোঁজে। এভাবেই একদিন তার মন ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু শান্ত হয় না। এই অশান্ত মনই কলিযুগে হতাশার জন্ম দেয়। গীতা বলে, আসক্তি থেকেই ভয় জন্মায়। যা হারানোর ভয় আছে, সেখানে শান্তি থাকতে পারে না। কলিযুগে মানুষ সব কিছুর সাথে এমনভাবে জড়িয়ে পড়বে যে কিছু হারানোর ভাবনাতেই সে ভেঙে পড়বে। ভবিষ্যৎ তখন ভয়ের নাম হয়ে দাঁড়াবে। অধ্যায় 8, সম্পর্কের ভাঙন ও আত্মিক দারিদ্র্য। কলিযুগে সম্পর্ক থাকবে, কিন্তু আত্মা থাকবে না। মানুষ সম্পর্ককে ব্যবহার করবে নিরাপত্তা, সুবিধা আর স্বার্থের জন্য। ভালোবাসা হিসেবই হবে, ত্যাগ দুর্বলতা মনে হবে। গীতা বলে, যেখানে প্রত্যাশা বেশি সেখানে কষ্ট নিশ্চিত। কলিযুগে প্রত্যাশা পাহাড় সম হবে, অথচ সহ্য শক্তি হবে শিশুর মতো। এই বৈপরীত্যই সম্পর্ক ভেঙে দেবে। মানুষ একা হবে ভিড়ের মধ্যেও, কারণ সম্পর্ক থাকবে, সংযোগ থাকবে না। এই একাকিত্বই মানুষকে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত করবে। অধ্যায় 9, ভয়, মৃত্যু ও চেতনার জাগরণ।
কলিযুগে মৃত্যু ভয় মানুষকে পিছু ছাড়বে না, কারণ সে আত্মাকে ভুলে গেছে। গীতা বলে, যে মানুষ আত্মাকে চেনে সে মৃত্যু ভয় পায় না, সে পরিবর্তন বোঝে। এই বোঝাপড়াই মানুষকে সাহসী করে। সাহস মানে মৃত্যু অস্বীকার করা নয়, সাহস মানে মৃত্যুর মধ্যেও অর্থ খুঁজে পাওয়া। সমাপ্তি। কলিযুগ ও মানুষের শেষ সিদ্ধান্ত। কলিযুগ অন্ধকার কিন্তু নিরাশ নয়। এই যুগ মানুষকে প্রশ্ন করে, তুমি কাকে বেছে নেবে? ভয় না বিশ্বাস, ভোগ না সংযম, অহংকার না সমর্পণ? গীতা বলে, যুগ মানুষকে ডোবায় না, মানুষ নিজেই নিজের নৌকায় ছিদ্র করে। আবার মানুষ চাইলে সেই ছিদ্র বন্ধও করতে পারে। কলিযুগের ভবিষ্যৎ তাই কোনো স্থির অভিশাপ নয়, এটি প্রতিদিন নতুন করে লেখা হয় মানুষের চিন্তা, কর্ম আর চেতনার কলমে। যে মানুষ শোনে সে বাঁচে, যে মানুষ বদলায় সে মুক্ত হয়। সমাপ্ত।